সে তখন থেকে ফোনের ভিতরে কার লগে কথা কইতাছেন? ওই জায়গা থেকে আমি চিল্লাই চিল্লাই কইতাছি যে পিছনে গাড়ি আইতেছে, সইরা যান। আমার কথাই তো আপনার কানে ঢুকে না। কি হয়েছে তো আপনার? ভাই আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই বুঝতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জীবনটা বাঁচালেন। স্যার, আমারে ধন্যবাদ দিতে হইব না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন কি একটা ঘটনা ঘটেছে তো? আচ্ছা, আপনি কি এমন ব্যাপার নিয়ে এরকম অন্যমনস্ক আছিলেন কোন তো আমারে? কি যে কথা কইতেছিলেন, পিছনে যে গাড়ি আইতেছে এটাও দেখেন না? আমি যে আপনার লগে চিল্লাই চিল্লাই আপনার ডাকতেছি এটাও আপনি বুঝেন না? আমার জীবনে না অনেক বড় একটা অঘটন ঘটে গেছে। আপনার ভাবি এই অল্প কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম। আমাদের স্টুডেন্ট লাইফে রিলেশন হয়, তারপর আমার তেমন একটা টাকা পয়সা ছিল না। আমি খুব কষ্ট করে বড় হয়েছি, তাকে বিয়ে করেছি। যেই আমাদের সংসার জীবনে একটু সুখের মুখ দেখলাম, তখনই উপরওয়ালা তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেল। এই জন্য আমি আমার ব্যবসা বাণিজ্যেও মনোযোগ দিতে পারছি না। এইসব নিয়ে একটু অন্যমনস্ক। যাই হোক ভাইজান, আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বলি কি, এই টাকাটা তুমি রাখো, এটা দিয়ে কিছু একটা করবে। স্যার ভাই, এই টাকা আমি নিতে পারব না। আমি তো একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের জীবন বাঁচাবো, এটা তো আমার দায়িত্ব। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। যখন দেখছি যে পিছন থেকে গাড়ি আইতেছে, আমি আপনারে চিল্লাই ডাকতেছি, আপনি কিছু শুনতেছেন না, তখন আর কোনো কুল কিনারা না পায়া নিজেই দৌড়ায় চলে আইছি। দেখেন, আপনি একটা মানুষ বিপদে পড়ছেন, আমি যদি আপনার বিপদে আগায় না আসি তাহলে আমি কেমন মানুষ হইলাম? এই জন্য আমি শুধুমাত্র আপনার জীবনটা বাঁচানোর চেষ্টা করছি। সবই তো উপরওয়ালার ইচ্ছা, আমি তো মাত্র ওসিলা। এই আমার টাকা পয়সা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি অনেক ভালো মানুষ, টাকা নিবে না। আচ্ছা শোনো, এই এটা হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস। এই কার্ডটা